বলিউড মানেই হচ্ছে কন্ট্রোভার্সি, এটা আমরা সবাই জানি। এবং প্রত্যেকবারের মতো এবারও একজন আউটসাইডার রীতিমতো জ্বলে উঠেছে। মানে আমাদের বলিউড ইন্ডাস্ট্রির ভেতরে ডার্ক ব্যাপার স্যাপার নিয়ে কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো নিয়ে আবার সত্যি উগড়ে দিয়েছে। এর আগে আমরা অনেককে দেখেছি, বেশিরভাগ সময় আউটসাইডাররাই কিন্তু এই সমস্ত ব্যাপারে প্রতিবাদ করতে এগিয়েছে, কারণ যারা ইনসাইডার রয়েছে বা নেপোকিট রয়েছে তারা এইসবের এগেনস্টে কখনোই কথা বলবে না, কারণ তারা জানে তাদেরকে এখানে টিকতে হবে। আর যারা আউটসাইডার এসছে তাদেরকে না অনেক স্ট্রাগল করে, এই যে বিদ্যুৎ জামাল ধরুন, আজকে অ্যাকশন নিয়ে তার পড়াশোনা পুরোটাই সে অ্যাকশন নির্ভর তার কাজকর্ম, সেখান থেকে দাঁড়িয়ে অভিনয় শেখা, সেখান থেকে দাঁড়িয়ে খুদা হাফিজের মতো সিনেমা করা, IB 71 মতো সিনেমা করা, আবার অপরদিকে অ্যাকশন চালিয়ে যাওয়া, তো স্ট্রাগল কিন্তু প্রচুর। তো যে কারণে যখন তারা কোনো ভেতরে কোনো ভুল দেখতে পায়, অপরে দেখতে পায়, তারা এই ইন্ডাস্ট্রিতে এটা বললে কি হবে, কি প্রবলেম পড়ে যাবে, সব নিয়ে ভাবে না। তাই যখন কেউ তাদের পাকা ধানে মই দিতে আসে, তাদেরকে জাস্ট উড়িয়ে দেয়। তো প্রথমেই বিদ্যুৎ জামালকে বলতে চাই হ্যাটস অফ। কারণ অনেকেই যারা বেসিক্যালি যারা ইনসাইডার, তারা এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলবেই না, কারণ জানে বললে বিরাট বড় সড় চাপ হয়ে যাবে। কারণ প্রত্যেককে খুশি করে তো থাকতে হবে, এটাই তো ইন্ডাস্ট্রির নিয়ম। তো সেখান থেকে দাঁড়িয়ে বিদ্যুৎ জামালের এই পদক্ষেপটা একটা বিরাট পরিমাণে কিন্তু চাপের সৃষ্টি করবে বিদ্যুৎ জামালের নিজের কেরিয়ারের দিক দিয়েও, যদি হয় কিছুটা খানিকটা তো হবেই। আর বলিউডেও কিন্তু খানিকটা হলেও চাপ তৈরি হবে, যে এখানে ছোট ছোট প্রোডাকশন হাউসগুলোকে বা বাইরে যারা আউটসাইডার হিরো, তাদেরকে কিভাবে আটকানোর চেষ্টা করা হয়। আমরা এর আগেও এরকম ঘটনা দেখেছি, এবারও কিন্তু কোথাও গিয়ে ব্যাপারটা কিন্তু প্রকাশ্যে এলো। তো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি। তো ক্র্যাক রিলিজ করেছে, একদিকে আর্টিকেল 370 রিলিজ করেছে, আর আমরা জানি সুমিত কাদেল সবসময় এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে কথা বলে, লেখালেখি ছাড়ে, সিনেমার ভালো দিক খারাপ দিক বলে, এই সমস্ত দিক করে, এটা আমরা সবাই জানি। তো এইবার বিদ্যুৎ জাম্বাল কালকে একটা পোস্ট করে এবং সেই পোস্টে এসে ক্লিয়ারলি একটা জিনিস লেখে, আস্কিং ফর ব্রাইব ইজ এ কামিং, মানে আস্কিং ফর ব্রাইব ইজ এ ক্রাইম, মানে ঘুষ চাওয়া হচ্ছে একটা ক্রাইমের মধ্যে পড়ে, অ্যান্ড গিভিং ওয়ান ইজ এ ক্রাইম টু। আর ঘুষ দেওয়াটাও একটা ক্রাইমের মধ্যে পড়ে। তাহলে যেটা বলছে বিদ্যুৎ জামাল এবার, তো মাই ক্রাইম ইজ নট গিভিং, মানে আমার অপরাধটা কোথায় না দেওয়াটা। তারপরে সুমিত কালকে হ্যাশট্যাগ করে এবং লেখা, সো এভরি টাইম ইউ প্রেস সামওয়ান উই নো দ্য ক্রিমিনাল। মানে বলতে চাইছে যে তুমি প্রত্যেকটা সময় যদি কোনো একজনকে তারিফ করো বা তার প্রশংসা করো, তার মানে বুঝে নিতে হবে যে ক্রিমিনালটা কে, আমরা ধরে ফেলবো এবার। তো পুরোপুরি এক্সপোজ করে দিয়েছে সুমিত কালকে এক প্রকার ব্যাপারটা, ব্যাপারটা এরা ঘটেছে, যেটা আমার মনে হচ্ছে যে সুমিত কাল তো বিভিন্ন সিনেমা নিয়ে পোস্ট করে, এটা ওটা করে, ক্র্যাক নিয়ে দেখবেন তার পেজে সেইভাবে কোনো পোস্ট আসছে না। এবার বিদ্যুৎ জামাল একটা নতুন প্রোডাকশন হাউস, জানে তার কাছে যদি আমি কিছু বলি, সে হয়তো আমাকে এই টাকা দেবে নিজের ভালোর জন্য। এবার বিদ্যুৎ জামাল বা আউটসাইডার যারা এসে না, তারা নিজেদের সিট দ্বারা বিক্রি করে না, অনেক স্ট্রাগল তার পেছনে, যে কারণে তারা সেই জায়গাটা নষ্ট হতে দিতে চায় না। আপনারা যদি দেখেন অক্ষয় কুমার বহু আগে এই জিনিসটা ঘটিয়েছিল, যে বলিউডের এই যে অ্যাওয়ার্ড শো গুলোর পুরোপুরি এক্সপোজ করে দিয়েছিল। সে এসে বলেছিল একটা এতে অ্যাওয়ার্ড একটা অনুষ্ঠানে, যে আজকে আমাকে বিভিন্ন অ্যাওয়ার্ড শো যখন যেতে বলা হয় তুমি একটা বিরাট ভালো পারফরমেন্স করে দাও, আমরা তোমাকে এই অ্যাওয়ার্ডটা তোমার জন্য রেখে দিচ্ছি। তো অক্ষয় কুমার বলে যে কোনো অ্যাওয়ার্ড আমাকে দিতে হবে না, আপনারা আমাকে টাকাটা আমায় দিয়ে দিন, আমি চলে যাচ্ছি, অ্যাওয়ার্ড আপনারা রেখে দিন। তো এই কারণে সেও কিন্তু বিভিন্ন সময় এগুলো নিয়ে কথাবার্তা বলেছে, যে কিভাবে টাকার বিনিময়ে এই সমস্ত জিনিসপত্রগুলো ঘটে। এবং এগুলো কিন্তু বলিউডের ডার্ক সাইড, এগুলো নিয়ে আউটসাইডাররা বাদে আপনি কোনো ইনসাইডারকে এইগুলো নিয়ে কথা বলতে দেখবেনই না, কারণ এই ভয়টার্থটা রয়েছে। এবং দেখবেন এই যে বক্তব্যটা রাখার জন্য বিদ্যুৎ জামাল রীতিমতো কিন্তু চাপে পড়বে, অবভিয়াসলি পড়বে। কারণ এই সুমিত কাজল ফুমিত কাজল এদের কি অনেক বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কিন্তু ওঠা বসা রয়েছে ওই একইভাবে, মানে কি বলবো, স্বজন পোষণ করে করে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে প্রোডাকশন হাউসের হেল্পটা পেলো না, এটা কি করবে, বড় জায়গাতে গিয়ে বলবে, বড় জায়গায় আবার কি করবে, একেবারে এক পাশে করার চেষ্টা করবে বিদ্যুৎ জামালকে, এই জিনিসটা কিন্তু ঘটবে। তো যেটা ঘটেছে আমার মনে হচ্ছে যে সুমিত কাদেল এটা নিয়ে কিছু কথা বলার জন্য, ক্র্যাক নিয়ে কিছু কথা বলার জন্য রীতিমতো আর কি টাকা চেয়েছিল, যেটুকু যা কথা শুনে বোঝা যাচ্ছে। এবার বিদ্যুৎ জামাল স্বাভাবিকভাবেই তার নতুন প্রোডাকশন হাউস থেকে যতই চাপ দেওয়া হোক, দেখবেন বিদ্যুৎ জামাল কিন্তু কালেকশনে কোনো ম্যানিপুলেশন করেন। আজকে চাইলে এসে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু কালেকশন বলতে পারতো ক্র্যাকের, ক্র্যাক আমরা সবাই জানি খারাপ চলছে, কিন্তু সে সেটা কিন্তু লুকোয়নি। আজকে ট্রেড অ্যানালিস্টরা যে ফিগার বলছে, প্রোডাকশন হাউস কিন্তু তার থেকে বাড়িয়ে ফিগার একটুও বলছে না। ধরুন বলা হলো যে আজকে 3.5 থেকে 4 কোটি করেছে, তারা কিন্তু অফিসিয়ালি সেটাই পোস্ট করছে, তার থেকে কিন্তু একটু বাড়িয়ে 2-3 কোটি বাড়িয়ে বা 20 কোটি 22 কোটি বাড়িয়ে তারা কিন্তু পোস্ট করছে না, এটা একটা বিরাট পজিটিভ দিক। এটা খুব কম প্রোডাকশন করে, তো সিরদারটা রীতিমতো সোজা। তো তাকে যখন বলা হচ্ছে যে আমাকে কিছু টাকা দাও, আমি তোমার হয়ে ভালো ভালো পোস্ট করছি, এটা ওটা করছি, তো বিদ্যুৎ জামালের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে না, তার পক্ষে এটা পসিবল না, সে কোনো টাকা দেবে না এবং সেইভাবে কোনো পাবলিসিটি স্টান্ট করতে চায় না। যা হবে অরিজিনালি হবে, যা কালেকশন আসার আসবে, সিনেমা ভালো চললে লাভ আমার, সিনেমা ক্ষতি হলে লসটাও আমার, সেটা আমি দেখবো। এবার সেটা পুরোপুরি নাকচ করে দেয়। এবারে এর ব্যাংকে টাকাটা ঢোকে না, পেটিএমটা হয় না। তো যে কারণে সে কি করে, সুমিত কাজল যেটা করে, বিদ্যুৎ জামালকে পুরোপুরি ব্লক করে দেয়, মানে একদম পুরো ব্লক করে রেখে দিয়েছে আর কি বিদ্যুৎ জামালকে। ব্যাস, বিদ্যুৎ জামাল অপরাধ মেনে নেয়নি, সঙ্গে সঙ্গে টুইটারে এসে পোস্ট করেছে। এবার তারপর থেকে শুরু হয়েছে খেলা। সুমিত কাদেলের বিভিন্ন পোস্ট বক্সে আপনার কমেন্ট গিয়ে জাস্ট দেখুন কি খেলাটা জাস্ট চলছে।
এবং সত্যি কথা এই ধরনের জিনিসপত্রগুলো তুলে ধরা খুব দরকার রয়েছে। কারণ যারা নতুন উঠে আসছে না, যারা বাইরে থেকে তারা বিভিন্ন সময় চাপে পড়ে এই সমস্ত কারণে। তো আজকে যারা মোটামুটি একটা জায়গা তৈরি করতে পেরেছে বলিউডে, তারা যদি চুপ করে থাকে, তাহলে সত্যি কথা বলতে গেলে এই ভয় ডরটা মানে যাবে না, কাটবে না। এরা জানে যে আমাদেরকে তো কেউ কিছু বলে না, আমরা একটা সিনেমার তারিফ করে দেবো, কিছু টাকা দিয়ে দেবে, ব্যাস আমাদের কাজ শেষ। তো এদেরকে এক্সপোজ করা সত্যি দরকার রয়েছে। কারণ এই নোংরামিগুলো বন্ধ করা দরকার। কারণ এদের কিন্তু টাকা পয়সার অভাব নেই। সুমিত কাদের ফাদের টাকা পয়সার অভাব নেই, নিজেদের একটা পরিচিতি রয়েছে, তাও এদের কিছু এক্সট্রা টাকার দরকার হয়, কিছু লোভের দরকার হয়, যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটায়। এবং এইভাবেই ছোট ছোট প্রোডাকশন হাউস বা বাইরে আউটসাইডের হিরোদেরকে চেপে দেওয়ার চেষ্টা করা হয়, যে না ভাই একে আমরা উঠতে দেবো না, এ বাইরে থেকে এসছে, অ্যাকশন করছে, যাই করছে। দেখুন আজকে তো অনেকের চেয়ে ট্যালেন্টেড বিদ্যুৎ জামাল, পারফরমেন্স অনেক বেটার করে, কিন্তু দেখবেন ওকে কোনো বড় পরিচালক বা বড় প্রোডাকশন হাউস কিন্তু নিচ্ছে না। কারণ ওই বাইরে থেকে এসছে, কেন একে আমরা সুযোগ দেবো? তো এই জিনিসটা কিন্তু ঘটে, এটা ফ্যাক্ট। তো এই সমস্ত কিছুর এগেনস্টে গিয়ে বিদ্যুৎ জামাল যে পোস্টটা করেছে, সেটার জন্য ভাই সাহস দরকার, সত্যি সাহস দরকার। কারণ সে জানে এখন তাকে টিকতে হবে, সেরকম সময় এরকম একটা পোস্ট। এবং দেখবেন বিদ্যুৎ জামাল এখন কাজ পেতে প্রবলেম হবে, যেরকম প্রবলেম তো এমনিই হচ্ছে, আরো বড় সড়ো প্রবলেম হবে, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ডাইরেক্ট টুইটারে এসে, এটা দরকার ছিল। এই ধরনের লোকজন যারা রয়েছে, যারা এই ধরনের নোংরামিগুলো করে, কিছু টাকার বিনিময়ে অনেস্টি গুলোকে হারিয়ে ফেলে, তাদেরকে এক্সপোজ করা সত্যি কথা বলতে গেলে কিন্তু দরকার রয়েছে। তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার, যে কারণে এটা নিয়ে কথা বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আজ এই চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে আমাদের ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার। আর আমার এক্ষেত্রে সাপোর্ট কিন্তু পুরোপুরি বিদ্যুৎ জামালের জন্যই থাকবে, অবভিয়াসলি। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন মতো বাই।